হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আসলে বাড়ি এসেছি, তো দেখতে পাচ্ছেন চারদিকে টিনের ঘর। যাই হোক বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন, বিএ, বিএসএস বা এলএলবি যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন বিশেষ করে, তারা মূলত কত মার্ক পেলে তাদের চান্স হতে পারে বা আপনার যে রেজাল্ট লিস্ট দেবে সেখানে আপনার নাম চলে আসতে পারে, সেই সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করব। বন্ধুরা, তার আগে বলে দিচ্ছি, যারা মিস্টার সৌরভ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চাকরি এবং পড়াশোনা সম্পর্কিত বিস্তারিত তথ্য সকলের আগে জানতে। তো বন্ধুরা, সবাই জানেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোট 100 মার্কের ভর্তি পরীক্ষা হয়েছিল এবং সেখানে লেখা ছিল যে প্রত্যেকটি যে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ 4টি যে বিষয়, বাংলা, ইংরেজি এবং আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী 25 মার্ক করে 4টিতে মোট 100 মার্ক ছিল। সেখানে কিন্তু অবশ্যই 40% মার্ক পেয়ে তাদেরকে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যদি আপনারা 25কে 40% করেন তাহলে দেখতে পাবেন যে 10 মার্ক আসে। অর্থাৎ আপনাকে প্রত্যেকটি সাবজেক্টে আলাদা করে 10 মার্ক পেতে হবে এবং সর্বনিম্ন 40 মার্ক পেলে আপনি পাস বলে গণ্য হবেন। বন্ধুরা, তো এখানে অবশ্যই বুঝতে পারছেন যারা 40 পাবেন তারাই মূলত পাস করবেন, কিন্তু পাস করলে তো এখানে হবে না। এখানে মোট পরীক্ষা দিয়েছিল 1540 জন, তো সেখান থেকে 100টা সিট। এখন ধরুন 200 লোক পাস করবে, তো তাদের তো আর চান্স হবে না, হবে 100 জনের। তো সেক্ষেত্রে কাট মার্ক কত থাকতে পারে? বন্ধুরা, আমরা গত বছর বা তারও আগের বছর বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে এখানে কিন্তু আগের বছরের প্রশ্ন কিন্তু মোটামুটি হার্ড ছিল। তো সেই তুলনায় যদি এবার বলা যায়, তো তাহলে এবছরের প্রশ্ন কিন্তু মোটামুটি কঠিন এসেছে, আগের বছরের চাইতে বেশি। তো আমরা জানতে পেরেছি যে আগের বছরে কাট মার্ক ছিল 50 বা 52 দিকে, অর্থাৎ যে ব্যক্তি 52 পেয়েছে সে 100 জনের মধ্যে সর্বনিম্ন ছিল। অর্থাৎ 52 পেলে কিন্তু তার চান্স হয়েছিল এবং সর্বোচ্চ ছিল 70+, এরকমটা আমরা জানতে পেরেছি। তো এবছর যেহেতু পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে, তো সেক্ষেত্রে আসলে কত পেলে চান্স হতে পারে? বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, তো সেক্ষেত্রে অন্য সাউন্ড আসতে পারে এবং মাইক্রোফোন আনিনি, সেক্ষেত্রে বাইরের অবশ্যই গ্রামের যে আওয়াজ সেগুলো আপনারা শুনতে পারেন, তো সেগুলো একটু কনসিডার করে নেবেন। বন্ধুরা, আমরা জানার চেষ্টা করব যে এবছর কত পেলে চান্স হতে পারে। বন্ধুরা, আমি অনেক স্টুডেন্টদের সাথে কথা বলেছি, তো অনেক স্টুডেন্টে তাদের ভাষ্য অনুযায়ী তারা মোটামুটি 55 থেকে 60-এর মধ্যে তাদের মার্ক রয়েছে। অনেক ভালো ভালো ছাত্রছাত্রী রয়েছে, তাদের মূলত 55ই বেশি, গড় করলে 55-র মতো হতে পারে। তো আমরা ধরে নিতে পারি যে এবছর 50 থেকে 55 যারা পাবে লাস্ট, অর্থাৎ যে কাট মার্ক, এরকম কিন্তু থাকতে পারে। অর্থাৎ আপনারা যদি 50+ পান তাহলে আপনারা আশা রাখতে পারেন, আর যদি 55+ হয় তাহলে আপনি শিওর ধরে নিতে পারেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনার কিন্তু একটি সিট আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং অন্য কোনো প্রশ্ন যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।